হাট থেকে ফিরতে একেবারে সন্ধে হয়ে গেল যে, এখন এই গাছতলা পেরোই কেমন করে? ওই মা গো, রক্ষে করো মা, প্রাণে মেরো না, প্রাণে মেরো না। ঠাম্মা, ওই দেখো ভূত। ভূত? ওরে ওই যে গাছের কাছে পুকুরের জলে, দেখছো না? চোখ জ্বলছে, নিভছে, জ্বলছে, আবার নিভছে। ওরে বাবা, দেখিস না দেখিস না, চোখ ঝলসে যাবে। কই সর তো সর। আচ্ছা ঠাম্মা, সত্যি সত্যি ওই গাছে ভূত আছে? আছে মানে? সেই কোন কাল থেকে আছে জানিস? ও হলো ভুতুরে গাছ। একদিন তোর দাদু বৃষ্টিতে, বুঝলি, গাছের নিচে দাঁড়িয়েছে, অমনি একটা লম্বা ডাল এসে তোর দাদুকে তুলে নেয় আর কি। তারপর? সঙ্গে সঙ্গে তোর দাদু তো প্রাণপণে মানে দৌড়ে একেবারে বাড়ি চলে এসেছে। তারপর তার সে কি জ্বর, ধুম জ্বর, কিছুতেই ছাড়তে চায় না, মোটা ছাড়তে চায় না রে। তারপর? তারপর সে ওঝা এসে সেই জ্বর সারায়। নেই ঘুমো দেখি, এবার ঘুমোতা। এই যে নতু, তোমার তো দেখাই মেলে না গো। আগে না, মানে জঙ্গলে কাঠকুটো জোগাড় করতে যাই তো, তাই হয়তো দেখতে পাননি। সে কাঠ জোগাড় করছো করো, আর আমার টাকাটা বের করো। দয়া করুন, সবে জমিতে বীজ পুঁতেছি, ফসল ফলার অপেক্ষা। আসছে ফাল্গুনে সুদ সহ আসলটা শোধ দিয়ে দিও। এবার না পেলে কিন্তু এই ভিটে মাটি চাটি করে দেবো বাবা, মনে থাকে জানো। চলি। হ্যাঁ গো, এই কি হবে গো? এই তো শাসিয়ে গেল, আর তোমার জমি বা কই যে ফসল ফলাবে? জানি না রে বউ, ও কথা তো বাঁচার জন্য বললাম। চল চল চল, শিগগির চল। কি হলো রে, অমন দৌড়াস কেন রে শিবু? গ্রামের নতুন জামাই ভূতের ভয়ে ভুতুরে গাছতলায় জ্ঞান হারিয়েছে গো। হ্যাঁ, সে কি? ওরে বাবা রে, মা রে মা, ওরে বাবারি। ওরে আমি নতু রে। ও শিবু, দাঁড়া, আমি রে, আমি। ওরে বাবা রে বাবা, আবার নতুর গলায় ডাকছে, মা গো বাঁচাও। যা বাবা, আমার কথাই শুনলো না, এত ভয় এদের। না না না, এ ঠিক হচ্ছে না। সারা গ্রামের ওই একটাই রাস্তা, শহরে বাজারে যাওয়া। বাইরে থেকে লোকজন আসতেও ভয় পাচ্ছে। তাই তো। আচ্ছা, একজন পুরোহিত ডেকে গাছতলায় একটা পুজো দেওয়া যায় না? যদি কিছু ফল হয়। হ্যাঁ, রাজি। এই গ্রামের প্রধান হিসেবে পুরোহিতের দক্ষিণাটা না হয় আমি দেব। তোমরা সবাই মিলে কিছু কিছু উপাচারের ব্যবস্থা করো। বাকি সব আমরা ব্যবস্থা করব। বেশ বেশ, তাহলে কাল সবাই গাছতলায় পৌঁছে যেও। বেশ বেশ বেশ। একই নতুন, তুমি এই জমি চাষ করছো? আগে জমিটা তো পড়েই আছে, তাই ভাবলাম চষি। তা ঠিক, যাকে কর। নিন পুরোহিত মশাই, আপনার কাজ করি। যাক বাবা, নির্বিঘ্নে সব মিটল। আশা করি এবার ভূতের উপদ্রব কমবে।
বলি এবার কি হবে? যেটুকু ভাতের গ্রাস মুখে উঠছিল সেটুকুও তো যাবে দেখছি। আমার তো ভয়ে হাত পা শুকিয়ে যাচ্ছে। হুম 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 নে নে, বল কর বল কর। এই 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 চারে গেল রে আমার বল, ওরে আমার বল। ওদিকে যাস না, কাছে ভূত আছে। না না না, আমার বল চাই। আর ভূতের তো শ্রাদ্ধ হয়ে গেছে, আর কিছু হবে না। দূর। তাহলে আজকের সভায় যা যা কথা হলো সেই মতো স্যালো মেশিনের জন্য চাঁদা তুলে দেওয়া হবে। ও চাঁদা তুলে আমরা আপনাকে দিয়ে দেব, আপনি জমা করবেন, কেমন? কোথা থেকে আসছে কান্না? ওই গাছ থেকে কাল একটা বাচ্চাও কান্না শুনেছে। আমি ভেবেছিলাম বুঝি ভয়ে বলছে, এখন তো দেখছি সত্যি। কাজ হয়নি, কাজ হয়নি, ভূত আরো রেগেছে। ভূতে মেরা। কাল পঞ্চায়েত মশাইকে ফেলে পালিয়ে আসা ঠিক হয়নি। কি করে জানবো যে উনি দৌড়তে পারবেন না? এসো এসো, দেখো আমি সিদ্ধান্ত নিয়েছি এই জায়গাটা না ঘিরে দেব, যাতে কেউ না সেখানে যেতে পারে। তা কি বলো তোমরা? ঠিক ঠিক। তাহলে আজই কাজ শুরু হোক। ঠিক আছে, আপনি বিশ্রাম নিন, আমি দেখছি। এই চলো সবাই চলো। ওগো, আর তো ওদিকে যাওয়া যাবে না। এবার সত্যি সত্যি ভিটে মাটি চাটি হবে গো। নতো, এই নতো, নতো, এই যে বলি, আমার টাকা কই? হ্যাঁ, না মানে আসলে জোগাড় করতে পারিনি, আমাকে কয়েকটা দিন সময় দিন। এবারে তোর ঘর খালি কর, ঘর খালি কর। মাত্র কয়েকটা দিন, আমি কথা দিচ্ছি যে করেই হোক আমি টাকা শোধ দিয়ে দেব। গত মাসে বললি চারা বুনেছি। এই যা যা যা, ঝামেলা বাড়াস না, ঝামেলা বাড়াস না। হায় হায় হায়, ওগো এ কি সর্বনাশ হলো গো। কি হয়েছে নতু? কি আবার হবে? টাকা নিয়ে শোধ দিচ্ছে না। কেন নতু? কি করে দেবে? আপনি তো জায়গাটা ঘিরে দিলেন। সর্বনাশ। নতু, বৌমা কি বলছে? বউ চুপ কর, ও বলিস নে। কেন বলবো না? আমাদের অভাবের সংসার, কেঁদে কেটে ভূতের ভয় দেখিয়ে ওইটুকু জমিতে চাষ করছিল, তাও আপনারা নিয়ে নিলেন। তার মানে? মানে আবার কি? ওখানে ভূত ফুত কিছু নেই। আমি গাছে উঠে বসে কেঁদে কেটে আপনাদের একটু ভয় দেখাতো। হ্যাঁ, সে কি? এই আমার জামাই যে ভয় পেয়েছিল। সে তো ভীতু। আর আমার বুড়োর জ্বর, ওটা বৃষ্টিতে ভেজার জন্য। আর ওই যে চোখ জলে পুকুরে, ওটা তো আলেয়া। এদো পুকুরে অমন দেখা যায় বাবা। ওই কান্না তোমার?
হায় হায় হায়, আর আমি কি ছি 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 ছি। আরে সেদিন তাই তোমার ডাক শুনেছিলাম, ওখানে লণ্ঠন নিয়ে তুমি ছিলে। হ্যাঁ, কিন্তু আমি সেদিন তোকে ভয় দেখাতে চাইনি। বুঝলাম, কিন্তু বউ তুমি এটা ঠিক করনি। ওর কোনো দোষ নেই, আমি ওকে ভয় দেখাতে বলেছিলাম। তবে শোনো বৌমা, ওই জমি এখন তোমাদের, আর নতুন তোমার শাস্তি হলো প্রতি বছর ওই গাছের ফল ফলিয়ে গ্রামে বিলিয়ে দেবে। আর মহেন্দ্র, আরো কয়েকদিন অপেক্ষা করো, ফসল কেটে ও শোধ দিয়ে দেবে। আর নইলে তো আমি রইলাম। বেশ, আপনি সাক্ষী রইলেন।